जी मैम। यस मैम। यस मैम। কালকে আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার শুরু করছিলাম। আমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা কি বলছিলাম যে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার বা এমনিতে অ্যাসিড বেস ডিসঅর্ডার যখন আমরা স্টাডি করব তখন আমাদের মাথায় ওই হ্যান্ডারসন হ্যাসেলবাল্চ ইকুয়েশনটা থাকবে, যেটা হচ্ছে pH প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড। এখানে হওয়ার কথা ছিল কার্বনিক অ্যাসিড, তো কার্বনিক অ্যাসিডকে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করি তাহলে সেটা হবে 0.03 কার্বন ডাইঅক্সাইডের কি। তো 0.03 তো একটা কনস্ট্যান্ট জিনিস, ওইটাকে যদি আমরা ইগনোর করি তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম যে pH প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড। pH proportional to bicarbonate divided by carbon dioxide. এখন আসো আমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা বলছিলাম যে প্রবলেম ইজ আইদার উইদিন বাইকার্বনেট অর উইদিন। তোমরা ক্যাচ করতে পারতেছো? খালি বসে বসে হাজিরা দিবা আর সবকিছু শুধু গুছায় রেখে দিবা তাকের মধ্যে যে কবে মানে পরীক্ষা শুরু হবে তারপরে পড়াশোনা করবা। তো আমরা যেটা বলতেছিলাম যে পিএইচ যখন আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব তখন আমাদের মাথায় সবসময় যে ইকুয়েশনটা আমরা রেখে স্টাডিটা করব সেটা হচ্ছে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইড। এবং মেটাবলিক ডিসঅর্ডার অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে আমরা বুঝবো প্রবলেম ইজ উইদিন বাইকার্বনেট, আর রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে আমরা বুঝবো হচ্ছে উইদিন the concentration of carbon dioxide. শুনতে পাচ্ছ আমাকে? यस मैम। হ্যাঁ, যদি কোনো কথা রিপিট করার লাগে বা আমি হয়তো গুছায় বলি নাই অথবা তোমরা আমাকে বলবা আবার। তাইলে মেটাবলিক, যখন আমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার আর হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার। মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরির মধ্যে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। এটা হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন। আর কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার যেটা আছে সেটা শুধুমাত্র তোমরা ক্লাসিফিকেশনই শিখবা, আমাদের জন্য অত ডিটেলস তোমাদের লেভেলে প্রয়োজন নেই। তাইলে মেটাবলিক, যেহেতু আমাদের কম্পোনেন্টই হচ্ছে দুই, বাইকার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড, সো মেটাবলিকটা হচ্ছে বাইকার্বনেট রিলেটেড আর রেসপিরেটরিটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড। কথা মনে থাকবে? মেটাবলিক যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট রিলেটেড, আইদার বাইকার্বনেট বেড়ে যাবে অথবা বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে যাবে। আইদার বাইকার্বনেট কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজ or either bicarbonate concentration will be decreased. And in respiratory acid base disorder, the main problem is the concentration of carbon dioxide. Either the carbon dioxide concentration will be increased or either the carbon dioxide concentration will be decreased. So যদি আমরা অ্যাসিডোসিস চিন্তা করি তাহলে পিএইচ কি হবে? নরমাল ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 to 7.45. So if we consider the acidosis, what will be the status of pH? pH will be decreased or increase? Decreased. pH will be decreased below 7.35. সো এইখানে এই ইকুয়েশন থেকে আরেকটা জিনিস তোমরা দেখো, যদি এই দুইটা সাইন তোমরা ইগনোর করে, আমি যে বলছিলাম যে শুরুতে যে যখনই আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব আমরা এই ইকুয়েশনটার দিকে খেয়াল করবো। তাহলে এই ইকুয়েশন দ্বারা তুমি কি বুঝতে পারতেছো? pH is proportional to bicarbonate and pH is inversely proportional to carbon dioxide. ঠিক আছে, জিনিসটা কি বুঝতে পারছো? pH is directly proportional to bicarbonate and pH is inversely proportional to, বুঝা গেছে? Normally pH is directly proportional to bicarbonate concentration and pH is proportional to carbon dioxide concentration. So if bicarbonate concentration decrease, pH will be decreased. If bicarbonate concentration will increase, the pH will be increased. And as pH is inversely proportional with carbon dioxide, so if carbon dioxide concentration
pH will be decreased, and if the carbon dioxide concentration is decreased, pH will be increased. এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম। সবাই বুঝছো? তুমি তো একলা বুঝতেছো, একলাই রেসপন্স করার, বাকিগুলা যে কি করে আল্লাহ জানে। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমাদের মেইন প্রাইমারি ইভেন্টটা কি। যখন আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব তখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে প্রাইমারি ইভেন্ট কি। প্রাইমারি ইভেন্ট হচ্ছে সেই কজ যেই কজের জন্য আমাদের পিএইচ আপ ডাউন করবে। তাইলে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিসে নরমালি অ্যাসিডোসিস যেহেতু, সো কি হবে, পিএইচ কি হওয়ার কথা, পিএইচ কমে যাওয়ার কথা। এটার প্রাইমারি ইভেন্ট হচ্ছে কি বাইকার্বনেট লেভেল কমে গেছে। আমরা অলরেডি বলছি কিন্তু এই যে মেটাবলিক, মেটাবলিক জিনিসটা শুধুমাত্র বাইকার্বনেট কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড থাকবে। বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে গেছে যার জন্য পিএইচ কমে গেছে। মেটাবলিক অ্যালকালোসিসে দেখো বাইকার্বনেট লেভেলটা কি হলো, বাইকার্বনেট লেভেলটা Increasing. বেড়ে গেল, এবং যেহেতু এটা হচ্ছে সমানুপাতিক মানে proportional, so pH will be increased than more than 7.45. In respiratory acidosis, as it is inversely proportional, so acidosis normally তোমরা এটা চিন্তা করবা যে acidosis এ pH কমে যায়, pH যদি কমে যায় আর এটা হচ্ছে inversely proportional, so কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা কি হবে, এখানে বেড়ে যাবে। আর অ্যালকালোসিসে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা কমে যাবে, যার কারণে রাইজ করবে as it is inversely proportional. তো এটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট। মেটাবলিকের ক্ষেত্রে হচ্ছে বাইকার্বনেটের কনসেন্ট্রেশন আইদার ইনক্রিজ হবে, আর রেসপিরেটরির ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা কি হবে, আইদার এটা ইনক্রিজ, কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন আইদার ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবা যে pH is proportional to bicarbonate and inversely proportional with carbon dioxide. সো আমরা যদি আবার প্রাইমারি ইভেন্ট চিন্তা করি যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ইভেন্ট, তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য প্রাইমারি ইভেন্ট অর ডিফেক্ট অফ মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে কি বলবা, প্রাইমারি ডিফেক্ট কি, কি কারণে তোমার পিএইচ চেঞ্জ হয়ে গেল, পিএইচ তো নরমাল থাকার কথা 7.35 to 7.45। হ্যাঁ বলো, increase in bicarbonate ion, বাইকার্বনেট আয়ন না, বাইকার্বনেট কনসেন্ট্রেশন, এগুলা তো সব, এটা বাফার পেয়ার না, এটা তো বাফার পেয়ার, এখানে কনসেন্ট্রেশন থাকবে, ঠিক আছে, বাইকার্বনেট কনসেন্ট্রেশন। আবার ভাইবাতে জিজ্ঞেস করতে পারে বলো কি কারণে আমার মানে রেসপিরেটরি অ্যালকালোসিসের প্রাইমারি ডিফেক্ট কি অথবা প্রাইমারি ইভেন্ট কি, তাহলে কি বলবা, কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কমে যাবে, ডিক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড কমে যাবে। কনসেন্ট্রেশন। একটা জিনিস তো বুঝো, অ্যাসিডোসিস মানে হচ্ছে পিএইচ কি হবে, কমে যাবে, আর অ্যালকালোসিস মানে হচ্ছে পিএইচ বেড়ে বেড়ে যাবে। যাবে। আর মাথায় রাখবা মেটাবলিক হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশন রিলেটেড, আর রেসপিরেটরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন রিলেটেড। তারপরে যেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সেটা ডাইরেক্ট ডিরেকশন দিবা, একই ডিরেকশনে থাকবে, আর যেটা ইনভার্সলি প্রপোর্শনাল সেটা একটার অপোজিট ডিরেকশনে থাকবে। অ্যাসিডোসিস তার মানে পিএইচ কমে গেল, তাহলে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি থাকবে, আর অ্যালকালোসিসে পিএইচ বেড়ে গেল, তাইলে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন থাকবে নিচের দিকে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? এই যে দেখো প্রাইমারি চেঞ্জটা এখানে। সেকেন্ডারি চেঞ্জ বা কম্পেনসেশন আমরা বলি, যখন আমাদের বডিতে এই পিএইচটা চেঞ্জ হয়, বুঝছো, পিএইচ এর কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাংশন আমাদের বডিতে। যদি সামান্য চেঞ্জ হয় তাহলে সবগুলা এনজাইম কি হবে, ডিন্যাচারেশন হয়ে যাবে। আমাদের বডিতে যত ধরনের মেটাবলিক ছিল, যত কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছিল, সবকিছু স্পয়েলড হয়ে যাবে। সো যদি সামান্য পিএইচ চেঞ্জ হয়, বডি কি চাইবে, যেন সেই পিএইচটা ব্যালেন্স হয়। যেমন সাপোজ তোমার, আমি বোঝানোর জন্য বলতেছি একটা জিনিস, নরমালি ধরো বাইকার্বনেটের কনসেন্ট্রেশন হচ্ছে 24, হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন তুমি ধরো 48, তাইলে রেশিওটা কত হবে,
Ratio 2. 0.5. 0.5। এখন যদি কোনো কারণে এটা এটা কমে গিয়ে হয়ে গেল ধরো 12, আর এটা এটা যেমন ছিল নরমাল, এটা হয়ে গেল 12, আর কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন যেটা ছিল 48, সেটা 48ই আছে, তাইলে কি হবে? পিএইচ কেমন চেঞ্জ হবে? 0.25 হয়ে যাবে। অনেক কমে যাবে না? Yes, ma'am. অনেক কমে যাবে। So body will try to maintain the pH near normal. বডি কি করবে? যেহেতু বাইকার্বনেট কনসেন্ট্রেশন, সো বডি কি করবে? কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনও কমাই দিবে। যেহেতু এটা 24 থেকে কমে 12 হয়ে গেল, সো বডি চাবে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা সে একেবারে এক্সাক্ট মানে 24 করতে না পারুক, সে যেন নিয়ার অ্যাবাউট 20 বা ধরো 25 এরকম যেন করে, যাতে পিএইচটা 0.5 এর কাছাকাছি যেন মেনটেন হয়। কথাটা বুঝতে পারছো? জি কথা ম্যাম। কি বুঝতে পারছো? আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরো সহজ ভাষায় বলি। যেমন এটা ধরো সাপোজ এটার কনসেন্ট্রেশন হচ্ছে 10 আর এটার হচ্ছে 20, সো নরমাল পিএইচ হচ্ছে আমার 0.5, তাই তো হওয়ার কথা। নরমাল কনসেন্ট্রেশন হচ্ছে আমার 0.5। এখন কোনো কারণে আমার বাইকার্বনেট কনসেন্ট্রেশন কমে হয়ে গেল 10 এর জায়গায় হয়ে গেল 5, কিন্তু এই জায়গায় আছে, তাইলে এটা কত হবে? 0.25. 0.25 হবে। 0.25 মানে পিএইচ আমার প্রায় অর্ধেক কমে গেল। তো বডি কি করবে? বডি চাবে যে এই 20টাকে আমি এমন ভাবে কমাই, মানে এই কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটাকেও আমি কমাই দিই। যেহেতু কোনো কারণে বাইকার্বনেট কমে গেছে, বডি চাবে যে কার্বন ডাই অক্সাইডটাকেও সে যেন কমাই দিতে পারে। তাইলে কমাই দিলে কি হবে? ধরো এটা কমে হইল 5, আর এটাকে যদি সে 20-এর জায়গায় 10 করতে পারে, তাহলে রেশিওটা তো মেনটেন হয়ে গেল। বা 10 করতে না পারুক, যদি 12 করে, তাহলে নিয়ার অ্যাবাউট 0.5 বা 0.6 মোটামুটি তো মেনটেন হবে নাকি? জি ম্যাম। জি ম্যাম। কথা বুঝতে পারছো? জি ম্যাম। এইটাকে আমরা বলবো কম্পেনসেশন। কম্পেনসেশন বলবো এটাকে আমরা। এটা ঠিক কারেকশন না, এটা হচ্ছে কম্পেনসেশন। ঠিক আছে? সো একটা জিনিস আমি তোমাদেরকে মনে রাখার জন্য শিখাই, যদিও এটা বুঝার জিনিস। তোমরা প্রাইমারি ইভেন্টটা যে ডিরেকশনে চেঞ্জ হবে, এর পরের যে কম্পোনেন্টটা আছে যেটা আনচেঞ্জ কম্পোনেন্ট, কার্বন ডাই অক্সাইড অথবা বাইকার্বনেট, সেটা একই ডিরেকশনে চেঞ্জ হবে। যেমন মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে প্রাইমারি ইভেন্ট ছিল বাইকার্বনেট কমে যাওয়া, সো বডি উইল ট্রাই টু ডিক্রিজ দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন টু মেইনটেইন দ্য পিএইচ। এখন কার্বন ডাই অক্সাইড আমার বডি থেকে ডিক্রিজ করার উপায় কি? আমার বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার উপায় কি? রেসপিরেশন। এক্সপিরেশন না, বা ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন। আমি বেশি বেশি শ্বাস ফেলবো, আমার সাথে আমার বডির কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে যাবে, তাই তো? সো ডিক্রিজ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। কম্পেনসেশন যখন হবে বা সেকেন্ডারি ইভেন্ট যখন হবে, তখন কি হবে? কার্বন ডাই অক্সাইড ডিক্রিজ হবে বাই হাইপার ভেন্টিলেশন। আমি যদি তোমাদেরকে থিওরিটিক্যালি পড়ায় যাই, তোমরা তো বুঝবা না, এই জন্য আমি ছবিতে বলতেছি। তোমরা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। জি। ওকে, তো এখন আসো মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসে দেখো, মেটাবলিক অ্যালকালোসিসে কি হলো? বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। বাইকার্বনেট কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, কোনো কারণে ধরো এটা 10 থেকে বেড়ে 15 হয়ে গেছে, তাহলে তো পিএইচ আবার অল্টার্ড হয়ে যাবে। সো বডি চাইবে কি যে এই রেশিওটাকে মেনটেন করার জন্য সে যেন কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা তো বডিতে বাড়ায় দিতে পারে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বডিতে বাড়াবে, এটা কিভাবে বাড়াবে? কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বডিতে বাড়ানোর উপায় হচ্ছে হাইপোভেন্টিলেশন। কি? হাইপোভেন্টিলেশন। কথা বুঝতে পারছো? তুমি যদি শ্বাস না ফেলো, আটকায় রাখো, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড আমাদের বডিতে স্টোর থাকবে না, সেটাকে আমরা কি বলবো? কার্বন ডাই অক্সাইড রিটেনশন। কার্বন ডাই অক্সাইড রিটেনশন বাই হাইপোভেন্টিলেশন। জিনিসটা কি বুঝতে পারছো? Yes, ma'am. Yes, ma'am.
ভেরি গুড। এখন আসো, যদি আমরা চিন্তা করি রেসপিরেটরি অ্যাসিডোসিসের কথা, যেখানে প্রাইমারি ইভেন্টটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইড এখানে কি হলো, বেড়ে গেল, আর পিএইচ কি হলো, যেহেতু অ্যাসিডোসিস এখানে পিএইচ কমে গেল। সো এই যে আমার কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার জন্য এই যে রেশিওটা বা পিএইচটা যে চেঞ্জ হয়ে গেল, সো বডি উইল ট্রাই টু ইনক্রিজ দ্য বাইকার্বনেট কনসেন্ট্রেশন। বাইকার্বনেট কনসেন্ট্রেশন, তাইলে এই যে বাইকার্বনেট কনসেন্ট্রেশন বাড়ানোর উপায় কি কম্পেনসেশনে, বলো তো আমাকে। বাইকার্বনেট কিভাবে বাড়বে? তোমাদের কি ফিজিওলজিতে রেনাল সিস্টেম শুরু করছে না কোন সিস্টেম পড়াচ্ছে? ফিজিওলজিতে তোমাদেরকে কোন সিস্টেম পড়াচ্ছে? আমি এন্ডোক্রাইনোলজি। হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি। জি ম্যাম। রেনাল কি তোমাদেরকে পড়ায় ফেলছে? রেনাল ফিজিওলজি, রেনাল জি ফিজিওলজি ম্যাম। পড়াইছে? তাহলে বলো বাইকার্বনেট কোত্থেকে আসবে? এই যে বাইকার্বনেট বাড়ানোর উপায় কি? তাহলে তো তোমরা পারো, রেনাল ফিজিওলজি পড়ে ফেলছো, তাহলে তো বাইকার্বনেট জিনিসটা তোমাদের জানার কথা। বাইকার্বনেট কোথায় জেনারেশন হয়? নেফ্রনের কোন পার্টে? ইন কালেক্টিং ডাক্ট। তাইলে এখানে কি হবে, বাইকার্বনেট আমাদের কিডনি, আমাদের যে বডি চাবে কি বাইকার্বনেটটা নতুন বেশি করে তৈরি করার জন্য, যেটাকে আমরা বলবো বাইকার্বনেট জেনারেশন। এখন তোমাকে ভাই জিজ্ঞেস করতে পারে যে বডির কোথায় তৈরি হবে, তো তুমি বলবা যে কালেক্টিং ডাক্ট। নাম শুনছো কালেক্টিং ডাক্টের? জি ম্যাম। তাইলে জানলে বলবা বাইকার্বনেট জেনারেশন ইন কালেক্টিং ডাক্ট। তারপরে আসো রেসপিরেটরি অ্যালকালোসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণে আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড কমে গেছে, পিএইচটা বেড়ে গেছে, পিএইচ ডিস্টার্ব হয়ে গেছে। এখন এই পিএইচটাকে মেনটেন করার জন্য বডি কি চাবে, কার্বন ডাই অক্সাইড যেহেতু কমে গেছে, সো সে চাবে যে বাইকার্বনেটটাকেও সে যেন কমায় দেয়। তাহলে কমানোর উপায় কি? বাইকার্বনেট ইউরিনের সাথে সে কি করবে, এক্সক্রিয়েশন করে দিবে। ইউরিনের সাথে সে এক্সক্রিয়েশন করে দিবে, এটাকে আমরা কি বলবো, কম্পেনসেশন বা সেকেন্ডারি ইভেন্ট। ঠিক আছে, বুঝছি। কম্পেনসেশনের উদ্দেশ্য হচ্ছে যেন সে পিএইচটাকে মেনটেন করতে পারে। এটা কিন্তু পিএইচটাকে 100% কখনোই কারেক্ট করবে না, বুঝছো? জাস্ট সে পিএইচটাকে কি করবে, মেনটেন করবে। কারেক্ট করার উপায় কি? যে কারণে আমার বাইকার্বনেট কমে গেছে, অথবা যেই রোগের কারণে আমার বডিতে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, সেই রোগে নিউমোনিয়া হলো, অথবা পালমোনারি এম্বোলিজম হলো, অথবা ধরো কারো অ্যাজমা হলো, তার বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কোনো কারণে, তো তোমাকে আগে তো অ্যাজমার চিকিৎসা দিতে হবে। তো যখন তুমি অ্যাজমার চিকিৎসা দিবা তখনই গিয়ে কারেকশন হবে, এবং বডিও মানে মেইনলি রেনাল সিস্টেমটা কারেকশনে হেল্প করে। কারেকশনের মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে বাইকার্বনেটের যে অ্যাবনর্মাল কনসেন্ট্রেশন গুলা হয়, যেমন এটাতে কমে গেছে, এটাতে বেড়ে গেছে, এইটার রেসপন্সে এটাও বেড়ে যাবে, আর এটার রেসপন্সে এটাও কমে যাবে। এই যে বাইকার্বনেট লেভেল গুলা ডিস্টার্ব হয়ে যায়, রেনাল সিস্টেম চেষ্টা করবে কি এই বাইকার্বনেট লেভেল গুলাকে কি করার জন্য, আবার নর্মালে নিয়ে আসার জন্য। তো এই কারেকশনের একটা আমি তোমাদেরকে মানে কি বলবো টেকনিক শিখাই দেই। যে প্রথমটা হচ্ছে যে বাইকার্বনেট লেভেল কমে গেছে, হ্যাঁ, সেখানে কি হবে, বাইকার্বনেট জেনারেশন হবে, বাইকার্বন জেনারেশন হবে। কিন্তু বাকি যতগুলা দেখতে পাচ্ছ, এই যে অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, সেখানে আইদার এই তিনটা হচ্ছে অ্যাবজর্পশনের সাথে রিলেটেড। এখানে বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে, তার মানে অ্যাবজর্পশন কমাই দিবে। এখানে বাইকার্বনেট লেভেল বেড়ে যাবে, অ্যাবজর্পশন কমাই দিবে। এখানে বাইকার্বনেট লেভেল কমে গেছে, সো এখানে কি হবে, অ্যাবজর্পশনটাকে বাড়াই দিবে। ঠিক আছে, আর যেহেতু অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, তো বডি কি করবে, এক্সেস অ্যাসিড বা এক্সেস অ্যালকালাইন যেটা আমাদের ব্লাডে ঘুরে ফিরে বেড়াবে, সেটাকে ইউরিনের সাথে এক্সক্রিয়েশন করে দিবে। এটাও কারেকশনের একটা পার্ট। কারেকশনের মোট তিনটা পার্ট, এর মধ্যে একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ,
2 নাম্বার হচ্ছে বাইকার্বনের কনসেন্ট্রেশনটাকে ঠিক রাখা, আর 3 নাম্বার পার্টে হচ্ছে যদি অ্যাসিডোসিস হয় ইউরিন দিয়ে অ্যাসিড এক্সক্রিয়েশন করে দেওয়া, আর যদি অ্যালকালোসিস হয় তাহলে ইউরিন দিয়ে অ্যালকালাইন মানে অ্যালকালোসিস ইউরিনটাকে হয়ে যাওয়া। তোমরা কি বুঝতে পারতেছো? আমি শুধু আজকে এতটুকুই পড়াবো, আমি আরেকবার রিপিট করি আমার সাথে বলো তো। সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার, সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। হ্যাঁ, मैम শুনতে পাচ্ছ एसिडोसिस আমাকে? जी मैम হ্যাঁ मैम হ্যাঁ, एसिडोसिस और সিম্পল অ্যাসিড বেস अल्कालोसिस ডিসঅর্ডারের হ্যাঁ সিম্পল Metabolic অ্যাসিড and বেস ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন না metabolic না and এভাবে না, respiratory. মেটাবলিক অ্যাসিড বেস হ্যাঁ মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার এন্ড রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার, ঠিক আছে? মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারের প্রাইমারি সমস্যা কি হবে? metabolic acid base এই ছবিটিকে তাকাও, কোন কম্পোনেন্টের সমস্যা হবে? কার্বনেটে নাকি কার্বন ডাই অক্সাইডে? Bicarbonate. madam bicarbonate concentration বাইকার্বনেটের কনসেন্ট্রেশন। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারের বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা ইম্পেয়ার্ড হবে। আর রেসপিরেটরির মধ্যে কোনটাতে সমস্যা হবে? कार्बन carbon डाइऑक्साइड dioxide concentration Carbon dioxide. কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনের সমস্যা হবে। ভেরি গুড, এখন দেখবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাসিডোসিস বলতে তুমি কি বুঝো? পিএইচ কমে যাবে নাকি? yes Yes, ma'am ma'am. জি এই ম্যাম। যে পিএইচ কমে গেল, পিএইচ কমে গেল। আর অ্যালকালোসিস বলতে আমরা বুঝি পিএইচ very बेड़े good जाবে বেড়ে যাবে। বেড়ে যাবে। এই যে পিএইচ বেড়ে গেল। এখন আমরা বলছি যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস, সো বাইকার্বনেটটা এখানে কি হবে দেখো, যেহেতু এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, পিএইচ কমে গেছে তার মানে কি বাইকার্বনেট লেভেলও কমে কমে যাবে। যাবে। আসলে কি হবে বাইকার্বনেট কমার জন্য, আসলে যেটা হবে বাইকার্বনেট কমার জন্য পিএইচ কমবে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা মনে রাখার জন্য বলতেছি যে যেহেতু পিএইচ কমে গেছে সো কি হবে বাইকার্বনেটটাও কমে যাবে। হ্যাঁ, সেম মেটাবলিক অ্যালকালোসিসে পিএইচ বেড়ে যাবে, তার মানে কি বাইকার্বনেট লেভেল বেড়ে যাবে বেড়ে যাবে, বেড়ে যাবে। রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস মানে হচ্ছে পিএইচ কমে যাওয়া, কিন্তু আমরা এটা জানি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ঠিক উল্টাটা হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড কি হবে? কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেলে পিএইচ কমে যাবে পিএইচ কমে যাবে। ভেরি গুড। রেসপিরেটরি অ্যালকালোসিসে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কমে গেলে পিএইচ বেড়ে যাবে বেড়ে যাবে, বেড়ে যাবে। তাইলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ইভেন্ট। এইগুলা কিন্তু শুনো, অ্যাসিড বেস ডিসঅর্ডার কিন্তু সত্যনারায়ণের বইতে ভালো দেওয়া নেই। সবচেয়ে সুন্দর আছে আমাদের এবিসি বইতে, মোজাম্মেল স্যারের লেখা, এবং খুবই গুছায় লেখা। হ্যাঁ, তোমরা ওই বইটা সুন্দর করে যদি ফলো করো আর কিছুই লাগবে না। হ্যাঁ, তোমরা ওই বইটা ফলো করবো। ওখানে কিন্তু প্রাইমারি, নতুন বইয়ের খবর আমি জানি না, আগের বইগুলাতে প্রাইমারি ইভেন্ট বলতে কি বোঝায়, সেকেন্ডারি ইভেন্ট বলতে কি বোঝায় সবই লেখা ছিল। প্রাইমারি ইভেন্ট বলতে বোঝাচ্ছে যেই কারণে আমার পিএইচটা কমে যাবে। যেমন তোমরা একটু আগে বললা, কে জানি খুব সুন্দর করে আনসার দিল যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে ফলে পিএইচ কমে যাবে। তাহলে এই যে যার কারণে পিএইচটা কমবে সে হচ্ছে প্রাইমারি ইভেন্ট, সে হচ্ছে প্রাইমারি ইভেন্ট। আর সেকেন্ডারি ইভেন্ট মানে কি, পিএইচটাকে মেনটেন করার জন্য আমার যে আনএফেক্টেড যে কম্পোনেন্টটা আছে, মানে যেটা চেঞ্জ হয় নাই, সেটাও একই ডিরেকশনে চেঞ্জ হবে, এটা হচ্ছে সেকেন্ডারি ইভেন্ট। যেমন ধরো মেটাবলিক অ্যাসিডোসিসে আমার বাইকার্বনেট লেভেল কমে গেছিল, তাইলে এখানে বডি চাবে কি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটাকেও কমায় দিয়ে পিএইচটাকে মেনটেন করার জন্য। কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কমানোর উপায় কি বলো? हाइपर কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন हाइपरवेंटिलेशन ভেরি গুড। আমার হ্যাঁ ভেরি গুড, তোমরা বলবা ডিক্রিজ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাই হাইপারভেন্টিলেশন। এই সেন্টেন্সটা বলবা যে ডিক্রিজ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাই হাইপারভেন্টিলেশন। মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিসে আমাদের বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে। বাইকার্বনেট লেভেল যেহেতু বেড়ে গেছে সো আমার কি হবে কার্বন ডাই অক্সাইডের লেভেলও বডি চাবে বাড়াই দিবে। তো এই যে কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়াই দিবে না, এটা কিভাবে হবে? আমার বডিতে কিভাবে কার্বন ডাই অক্সাইড রিটেনশন হবে? Hyperventilation. কার্বন ডাই অক্সাইড রিটেনশন বাই হাইপোভেন্টিলেশন, ঠিক আছে? ভেরি গুড। এখন আসে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসে আমার প্রাইমারি ইভেন্টে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ইনক্রিজ করছিল,
So body will try to increase the bicarbonate concentration. Bicarbonate concentration কিভাবে increase হবে বলো? কারেক্টিং ডাক্টের মাধ্যমে। ন্যাপসনের কারেক্টিং ডাক্তার। বাইকার্বনেট কথাটা হবে এরকম, বাইকার্বনেট জেনারেশন, বাইকার্বনেট এগুলো তো একটা মেকানিজম, কথা বুঝতে পারছো না? সেই মেকানিজমের নামটা তো তোমাকে বলতে হবে। তুমি তো এমনিতে বলতে পারো ইনক্রিজ বাইকার্বনেট, তো বাইকার্বনেটটা ইনক্রিজ হইলো কিভাবে সেটা তো তোমাকে বলতে হবে। বাইকার্বনেট ইনক্রিজ কার্বনেট বাই বাইকার্বনেট জেনারেশন ইন কালেক্টিং ডাক্ট, বাইকার্বনেট জেনারেশন ইন কালেক্টিং ডাক্ট। আর এখানে বাইকার্বনেট লেভেল কমে যাবে, সেই বাইকার্বনেট লেভেল কমে যাওয়ার উপায় কি? বডি থেকে ইউরিন এক্সক্রিশন। মানে বাইকার্বনেট ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন, ইউরিনারি এক্সক্রিয়েশন অফ বাইকার্বনেট। ক্লিয়ার? তাহলে গেল আমাদের সেকেন্ডারি ইভেন্ট, বা যেটাকে আমরা বলি কম্পেনসেশন। দেখি এর আগের স্লাইডটা কি ছিল, এই যে, যদিও এখানে আমি মেকানিজম গুলা লিখি নাই, তোমরা কিন্তু মেকানিজম গুলা লিখে দিবা। হাইপারভেন্টিলেশন, হাইপোভেন্টিলেশন, বাইকার্বনেট জেনারেশন এন্ড বাইকার্বনেট এক্সক্রিয়েশন উইথ ইউরিন। গেল আমার পিএইচ, প্রাইমারি চেঞ্জ, সেকেন্ডারি চেঞ্জ। এখন লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেকশন। এই কারেকশনের যে কোনো স্লাইড নাই, আমি তোমাদেরকে বলে দেই আর তোমরা বই থেকে একটু দেখে নিবা। কারেকশনের উদ্দেশ্য আমি তোমাদেরকে কি বলছিলাম, যে কারেকশন কেন হবে, মানে কারেকশন হওয়াতে তিনটা জিনিস ইনভলভ হবে। কারেকশন লিখবা, বা তোমাদেরকে ভাইবাতে যখন জিজ্ঞেস করবে যে কারেকশন বলো, তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কজ। কি হচ্ছে? মেটাবলিক অ্যাসিডোসিসের একটা কজ কালকে আমরা কি পড়ছি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস না? তো তুমি যদি ডায়াবেটিসের চিকিৎসা না করো তাহলে হবে? তাহলে প্রথমে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কজ। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। ভেরি গুড। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কজ। তোমরা চাইলে নোট রাখতে পারো। 1 নাম্বার কজ হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কজ, অথবা এবিসি বইতে দেওয়া আছে। 2 নাম্বারে তোমরা দেখবা যে বাইকার্বনেটের লেভেলটা কেমন আছে। এই চারটা জিনিসে বাইকার্বনেটটা ঠিক হবে কারেকশনের ক্ষেত্রে। চারটা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারে কি হবে, আমাদের বাইকার্বনেটের লেভেলটা নরমালে আসতে হবে। এটা হচ্ছে কারেকশন। এখানে বাইকার্বনেট কমে গেছিল, সো বাইকার্বনেট জেনারেশন হবে এখানে। আর বাকি তিনটাতে আইদার বাইকার্বনেট অ্যাবজর্পশন ইনক্রিজ হবে অথবা বাইকার্বনেট অ্যাবজর্পশনটা ডিক্রিজ হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইকার্বনেটের লেভেল ইনক্রিজ আছে, সো কি হবে? ইনহিবিট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল। এটাতেও বাইকার্বনেট লেভেল বাড়বে না? সেকেন্ডারি যে চেঞ্জ হলো বা কম্পেনসেশনে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার জন্য বাইকার্বনেট লেভেলটাও তো বডি বাড়াই দিছে নাকি? ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তো বাইকার্বনেট যেহেতু বেড়ে আছে, নরমাল থেকে বেশি যখন বেড়ে আছে, সো এটাকে কমানোর উপায় হচ্ছে ইনহিবিট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল। আবার এখানে দেখো বডি এখানে বাইকার্বনেটটাকে কমাই দিছিল, সো এটাকে বাড়ানোর উপায় হচ্ছে এখানে কিন্তু বাইকার্বনেট ডেফিসিয়েন্সি না যে জেনারেশন হবে, এখানে বডি একটু কমাই দিছিল পিএইচটাকে মেনটেন করার জন্য। সো অল্প চেঞ্জ, সেটা শুধু অ্যাবজর্পশন করলেই হবে। সে কি করবে? বাইকার্বনেটের অ্যাবজর্পশনটা বাড়াই দিবে। ঠিক আছে? তাইলে এই হচ্ছে আমাদের জেনারেশন দরকার কারেকশন। নাই। আর কারেকশন, হ্যাঁ বলো। জেনারেশন মানে জেনারেশনের দরকার নাই, শুধু রিঅ্যাবজর্পশন দ্বারা হবে না। এই শোনো, মেটাবলিক অ্যাসিডোসিসে শুধু জেনারেশন হবে, এটা হচ্ছে তোমাদেরকে কি আমি টিপস দিলাম আর কি, টিপস, যে এটাতে শুধু জেনারেশন হবে, আর বাকি সবগুলা এই যে এই তিনটাই অ্যাবজর্পশনের সাথে রিলেটেড, মনে থাকবে? অ্যাবজর্পশনের সাথে রিলেটেড এই তিনটা। তারপরে আসো যেটা আমরা বলতেছিলাম লাস্ট পয়েন্ট, যেটা কারেকশনের, সেটা হচ্ছে যেহেতু অ্যাসিডোসিস, আমাদের অ্যাসিডিক ইউরিন এক্সক্রিয়েশন হবে, আর যখন অ্যালকালোসিস হবে তখন কি হবে? অ্যালকালাইন ইউরিন এক্সক্রিয়েশন হবে। তাইলে প্রথমে গেল আমার প্রাইমারি, তোমরা এই চারটা আজকে বাসায় বসে তৈরি করবা। এই যে পিএইচ, প্রাইমারি চেঞ্জ, সেকেন্ডারি চেঞ্জ বা কম্পেনসেশন, তারপরে আরেকটা কলাম বানাবা যেটা হচ্ছে কারেকশন, হ্যাঁ,
আরেকটা কলাম বানাবা যেটা হচ্ছে কারেকশন, তারপরে চাইলে আরেকটা কলাম বানাবা যেটা হচ্ছে চাইলে প্রত্যেকটার পাশে 5টা 6টা করে কজ লিখে রাখবা। এই 4টা বানায় পড়ার টেবিলের সামনে ঝুলাবা। কথা বুঝতে পারছো? এই 4টা বানাইলে আমার মনে হয় অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে পড়ার মতো আর কিছু তোমাদের থাকবে না। তোমরা যদি এই 4টা বানাও, এখানে পিএইচ, প্রাইমারি ইভেন্ট, সেকেন্ডারি ইভেন্ট, তারপরে যদি কারেকশন এবং কজ, এই আরো 2টা কলাম লাগায় একটা চার্ট বানায় পড়ার টেবিলের সামনে ঝুলাও, আমার মনে হয় যে আর কিছুর কোনো প্রয়োজন নেই। তাহলে ma'am. আজকে আমরা এতটুকুই পড়লাম, এবিসি বইতে দেওয়া আছে সুন্দরভাবে, তোমরা একটু পড়বা। হ্যাঁ, তারপরেও কিছু থিওরিটিক্যাল কথাবার্তা থাকে যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।